আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, আজকে আপনাদের জন্য 3 দিনে শত্রু খতম করার আমল, 3 দিনে শত্রু ধ্বংস করার আমল তদবির নিয়ে উপস্থিত হয়েছি। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, আমার তদবিরের অনুমতি পাওয়ার জন্য পেতে হলে একটা ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর কমেন্টে লিখে যাবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব আমি। আর অনুমতি পেলেই হবে না, ভিডিওটা নিয়ম কানুন ভালো করে জেনে তদবির করবেন, ইনশাল্লাহ ফায়দা পাবেন। তো 3 দিনে শত্রুকে খতম করতে হলে আপনাকে সর্বপ্রথম যাকে ক্ষতি করবেন এটা কাউকে বলবেন না, মনে মনে রাখবেন। আর এই তদবির করার সময় একটা রুমের ভিতরে বসে তদবির লিখবেন, কেউ যাতে না দেখে, এবং তদবির লেখার সময় কারোর সাথে কথা বলবেন না। যখন যেই রুমে লিখতে বসবেন, জায়নামাজ বিছিয়ে পাক পবিত্র হয়ে সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে এটা শনিবার দিন লিখবেন। শনিবার যখন সূর্য উঠবে সকালে, তখন লিখতে বসবেন শনিবার দিন। তো বাজার থেকে বোসপাতা কিনে আনবেন আর জাফরান কালি কিনে আনবেন। কিনে আনার পরে কলম পাওয়া যায় এক পদের, ওই কলমের ভিতরে জাফরান কালি ঢুকায়া আপনার পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে সামনে বোসপাতার ভিতরে এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই জাফরান কালি দিয়ে নকশাটা বোসপাতার ভিতরে লিখবেন। বোসপাতার ভিতরে লেখার পরে এই যে নকশাটার নিচে যখন নকশাটা লেখা হয়ে যাবে, তো নকশা লিখবেন হলো ছোট সংখ্যা থেকে। সর্বপ্রথম 2 আছে, পরে 3, পরে পরে 5, পরে আছে হলো 7, পরে 8, 9, এভাবে ছোট সংখ্যার থেকে উপর দিকে যাইবেন। ঠিক আছে, ছোট সংখ্যা এই 9 এগুলো আগে লিখবেন, এই ছোট সংখ্যাগুলো আগে, তারপর আস্তে আস্তে উপরের দিকে বড় সংখ্যার দিকে যাইবেন। ঠিক আছে, এইভাবে নকশাটা পূর্ণ করবেন। লেখার পরে এই নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয়ে থাকে তাহলে এখানে এই ছেলের নাম লিখবেন। এই ছেলের নাম পরে মাঝখানে বিন বর্ষা বিন ও বিন লেখে পরে ছেলের বাবার নাম। আর যদি শত্রু মেয়ে হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এই মেয়ের নাম লিখবেন এখানে, তারপরে মাঝখানে বর্ষা বিন ও তয়কারে তে বিনতে লিখে পরে মেয়ের মার নাম এই সাইডে লিখবেন। তো এটা বোসপাতার ভিতরে লিখবেন জাফরান কালি দিয়ে। ঠিক আছে, লেখার পরে এটা আপনি বাস করে যে শত্রুকে আপনি খতম করতে চান, এই শত্রুর বাড়ির আশেপাশে, বাড়ির ঘরের ভিতরে চৌকির পয়ার নিচে বা যে কোনো ভাবে হোক, শত্রুর বাড়ির ভিতরে বাড়িতে আপনি এটা পাথর দিয়ে চাপা রাখতে পারেন। এমন জায়গায় চাপা দিবেন কারো চোখে যাতে না পড়ে, বা অথবা শত্রুর যে খাট আছে, খাটের পয়ের তলে এটা চাপা দিয়ে কৌশলে আপনি রেখে আসতে পারেন। তা মোট কথা শত্রুর বাড়ির ভিতরে এটা চাপা দিতে হবে এমন জায়গায় বৃষ্টি বাদলে যাতে না ভিজে, এবং পাথরের ভারী একটা পাথর চাপা দিয়ে রাখবেন, কেউ যাতে না দেখে। তাহলে দেখবেন 3 দিনের ভিতরে শত্রু খতম হয়ে যাবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না, এতে আপনারই ক্ষতি হবে। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।